ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পালং শাক ও আলু দিয়ে একটি স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এই রেসিপিটির জন্য আমি ছোট সাইজের 12 পিস আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটি কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটি আলু ছিদ্র করে নিচ্ছি, যাতে তেল মশলা ভালোভাবে ভিতরে পৌঁছে। সামান্য একটু লবণ ও হলুদ মাখিয়ে নেব। একটি কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে নুন হলুদ মাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 3 মিনিট সময় ধরে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটি আমি রাইস ব্র্যান অয়েলে করছি, আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন। আলু ভাজা হয়ে গেছে, এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি। প্রথমে আমি 400 গ্রাম পালং শাক ও একটু ধনে পাতা নিয়ে পেস্ট বানিয়ে নেব। পালং শাক ও ধনে পাতাটা আগে থেকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। পেস্ট করা হয়ে গেছে। আরেকটি মিক্সিং জারে একটি বড় সাইজের টমেটো পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। ওই জারটি ভালো করে পরিষ্কার করে একটি বড় সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা এবং 5-6 কোয়া রসুন দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। ওই আলু ভাজার তেলেই 2টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি ও 3টে এলাচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড পর আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ পাউডার দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পর আগে থেকে যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি অ্যাড করছি। লো টু মিডিয়াম আঁচে আরও 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আগে থেকে বানিয়ে রাখা পালং শাকের পেস্টটি দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণে জল ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট সময় ধরে পালং শাকটা কষিয়ে নেব। এই রেসিপিটাতে আমি কাঁচা পালংয়ের করছি, আপনারা চাইলে সিদ্ধ করেও গ্রিন্ড করে নিতে পারেন। 7 মিনিট পর ভেজে রাখা আলুটা অ্যাড করছি। আলুটা দিয়েও আরও 6 মিনিট রান্নাটি করে নেব। 6 মিনিট পর ফিরে আসলাম। এখন হাফ চা চামচ ধনে পাউডার, হাফ চা চামচ জিরা পাউডার ও হাফ চা চামচ চিনি অ্যাড করছি। ভালো করে নেড়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে 1/4 টিস্পুন গরম মশলা ও হাফ চা চামচ ঘি অ্যাড করছি। এটি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটি অফ করে দিচ্ছি। পালং শাক ও আলুর এই রেসিপিটি একদম রেডি। এটি গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।